হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স নিয়োগ এবং আবেদন সংক্রান্ত সকল বিষয়ে আমি সুন্দরভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি ব্রিতে বাস্তবায়নাধীন 4 বছর মেয়াদি 1 নভেম্বর 2024 থেকে 31 অক্টোবর 2028 পর্যন্ত বিএনজিএফ এর আর্থিক সহায়তায় বিআরআরআই সাপোর্ট টু সাকসেসফুলি এমপ্লয়মেন্ট রিপেড সাইকেল জেনোমিক সিলেকশন RCGA শীর্ষক প্রকল্প প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর 1701 এর উদ্ভিদ প্রজনন বিভাগ 11টি আঞ্চলিক কার্যালয় ও প্রকল্প ব্যবস্থাপনার জন্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী এবং অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প চলাকালীন সময়ের নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিক হইলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। এখানে প্রথম যে পদটি দেওয়া আছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকল্প ব্যবস্থাপনা 1। এখানে আপনাকে 50,000 টাকা বেতন দেওয়া হবে এবং মূল বেতন ছাড়াও কিন্তু অন্যান্য সুবিধা পাবেন, যেমন হচ্ছে বছরে সাকুল্য বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা এবং সাকুল্য বেতনের 20% সমমান একটি বৈশাখী ভাতা দেওয়া হবে। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি। বয়সসীমা 32 বছর। অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সমমান এবং স্নাতকোত্তর ডিগ্রি, তবে শর্ত থাকতে হবে যে শিক্ষা জীবনের সফল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে একটি শর্ত, সেটি হচ্ছে কোনো প্রকারে আপনাকে শিক্ষা জীবনের 3য় বিভাগ হলে চলবে না, প্রথম অথবা 2য় বিভাগের মধ্যেই থাকতে হবে। তো 2 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক সহকারে উদ্ভিদ প্রজনন এখানে আপনাকে 28,000 টাকা বেতন দেওয়া হবে এবং মূল বেতন ছাড়াও কিন্তু বেশ কিছু এক্সট্রা সুবিধা পেয়ে যাবেন, যেমন হচ্ছে বছরে সাকুল্য বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা এবং সাকুল্য বেতনের 20% সমমান একটি বৈশাখী ভাতা। এখানে পদসংখ্যা হচ্ছে 14টি। বয়সসীমা এখানে 32 বছর, তবে অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে অন্য 3 বা 4 বছর মেয়াদি ডিপ্লোমা, তবে শর্ত থাকতে হবে যে শিক্ষা জীবনে সকল স্তরে অনন্য 2য় বিভাগ অথবা বি গ্রেড থাকতে হবে। তো ভিউয়ার্স, 3 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনাকে 32,000 টাকা বেতন দেওয়া হবে এবং বেতন ছাড়াও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন, যেমন হচ্ছে বছরে সাকুল্য বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা এবং সাকুল্য বেতনের 20% সমমান একটি বৈশাখী ভাতা পাবেন। পদসংখ্যা 1টি। বয়সসীমা এখানেও 32 বছর, তবে অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি, তবে শর্ত থাকতে হবে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য 2য় বিভাগ থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। আমি আপনাদের কাছে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি আমার এই চ্যানেলে নিয়োগ সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, এখানে নিয়োগের জন্য বেশ কিছু তথ্য দেওয়া আছে। আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না, এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, যেমন হচ্ছে আবেদনকারীর বয়স
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী এবং অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে বয়স 18 হইতে 32 বছরের মধ্যে হইতে হবে। তবে শর্ত থাকে যে অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এ প্রকল্পের সকল পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী এবং পরবর্তীতে কোনো অবস্থাতেই রাজস্ব খাতে স্থানান্তরযোগ্য নয়। উল্লেখিত তথ্যাদি সহ পরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, গাজীপুর 1701 বরাবর আবেদন করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য করতে হবে। আবেদনপত্রে ও খামের উপরে আবেদনকৃত পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের স্বহস্তে লিখিত আবেদনপত্র কিন্তু এই ঠিকানায় প্রেরণ করতে হবে। এই যে এখানে যে ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানায় প্রেরণ করতে হবে। এটি কোনোভাবে অনলাইনে আবেদন করা যাবে না। স্বহস্তে লিখিত আবেদন আপনি সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাকযোগে প্রেরণ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ যে অর্থ পে করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, গাজীপুর এর অনুকূলে অফেরতযোগ্য 200 টাকার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাকে 200 টাকা কিন্তু পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে। তো এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আবেদনপত্র অবশ্যই মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, গাজীপুর 1701 এর বরাবর আগামী 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে কুরিয়ার সরাসরি পৌঁছাতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি চালু আছে এবং 12 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য করা হইবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।